প্রত্যেকবারই এই ব্যক্তিটি যখনই জল খেতে যায় সে আচমকাই রেগিস্তানে পৌঁছে যায়। শুরুর দিকে সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। একদিন অবশেষে সে একটা জলের তালাব দেখতে পায়। সে কোনো রকম চিন্তা ভাবনা না করেই সেখান থেকে জল খেয়ে নেয়। তখন মুহূর্তের মধ্যে সে আবার রেগিস্তানে পৌঁছে যায়। এই সিলসিলা তার সাথে 300 সাল ধরে চলতে থাকে। অবশেষে ব্যক্তিটি বুঝতে পেরে যায় যে এই জলই হলো এই সবের মূল কারণ। এবার সে জল না খেয়েই তার উপর দিয়েই চলে যায়, আর ওই শ্রাপ তার মধ্যে আর একটি হয় না। সামনে গিয়ে সে হাইওয়ে খুঁজে পায়, আর সে একটি গাড়ি থামিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করে। ড্রাইভার তাকে একটা জলের বোতল দেয়। তার খুব পিপাসা লাগার কারণে তাড়াতাড়ি করে জল খেয়ে নেয়, কিন্তু মুহূর্তের মধ্যে সে আবার রেগিস্তানে চলে আসে। সে দেখে যে জলের বোতলটা বালু হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে সে আবার হাইওয়ে পর্যন্ত আসে। ওই গাড়িটি আবার তার সামনে দাঁড়ায়, কিন্তু এবার ম্যাক্স জল নিতে নাখোঁজ করে। আর অবশেষে ম্যাক্স তার বাড়িতে পৌঁছে যায়। এবার বাড়িতে এসে ম্যাক্স সোফাতে বিশ্রাম নেই। তখনই তার কানে টপটপ করে জল পড়ার আওয়াজ আসে। ম্যাক্স তখন ভাবনায় পড়ে যায় যে অনেক বছর ধরে সে জল পান করেনি, তাই টিউব অন করে এক গ্লাস জল ভরে নেই আর তাতে কিছুটা বরফ মিশিয়ে দেই। এবার সে খুব সাবধান অবস্থায় প্রথমে আঙ্গুল দিয়ে এক ফোঁটা জল পান করে দেখে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তার যখন কিছুই হয় না, তখন সে একবারেই পুরো গ্লাসের জল খেয়ে নেই। তার মনে হতে থাকে ওই শ্রাপ থেকে সে হয়তো মুক্তি পেয়ে গিয়েছে। এই ভেবে সে সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু যেমনি ম্যাক্স জলের আনন্দ উপভোগ করতে যাবে তখনই তার মুখে আবার বালু ঢুকে যায়। অর্থাৎ সে আবার রেগিস্তানে চলে আসে। সে ভেবে উঠতে পারছিল না যে তার কোথায় ভুল হচ্ছিল। এরপর সে সাহস করে আবার টাউনে ফিরে আসে। যখন সে এক জায়গায় বসেছিল তখনই তার মনে আসে যে একজন বয়স্ক লোক জল খাওয়ার জন্য তার কাছে অনুরোধ করছিল। তখন সে তাকে জল খেতে দেয়নি। তখনই তার নজর সামনে দিয়ে যাওয়া একজন মেয়েকে সে দাঁড় করায় এবং জল চাই। মেয়েটি তখন বলে জল শুধু তার কুকুরটির জন্য এই বলে মানা করে দেয়। তখনই মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর পরের দৃশ্যে দেখানো যায় মেয়েটিও রেগিস্তানে পৌঁছে গেছে।